সকাল ৮টা। দিল্লির এক অজানা গোপন নিরাপত্তা বেষ্টিত বাড়িতে জানালার পাশে বসে আছেন এক নারী, যিনি এক সময় ছিলেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর প্রধানমন্ত্রীদের একজন। এখন তার হাতে কেবল এক কাপ কড়া চা, চোখে অস্পষ্ট একটা বিস্ময়। এই দিনটাও দেখতে হবে। ১৭ বছরের মধ্যে এই প্রথম বাংলাদেশের পহেলা বৈশাখে তিনি রাষ্ট্রক্ষমতার বাইরে। এই দিনটিকে তো একদিন তিনিই বানিয়েছিলেন রাষ্ট্রীয় উৎসব। রমনার বটমূল, ধানমন্ডি ৩২, সোহরাওয়ার্দী উদ্যান, সব জায়গায় ঢাকঢোল, শাড়ির রঙে রঙিন হয়ে উঠত বাংলাদেশ। আর আজ তিনি নেই বাংলাদেশে, নেই সেই উৎসবেও। কেবল নিজের কল্পনার মধ্যে ফিরে যান পুরনো দিনগুলোতে, যেখানে আপাধ্বনিতে মুখর হতো গোটা দেশ। কিন্তু সময় পাল্টেছে, পাল্টেছে রাজনীতি, পাল্টেছে বাংলাদেশ। বাংলাদেশে যখন রাজপথে মানুষের ঢল, কণ্ঠে এসো হে বৈশাখ, তখন শেখ হাসিনা দিল্লির ভেতরে গৃহবন্দী। আদালতের গ্রেফতারি পরোয়ানা, একের পর এক মানবাধিকার লঙ্ঘনের মামলা, নির্বাচন জালিয়াতি, গুম খুনের নথি ইন্টারপোলের টেবিলে। অথচ এই বাস্তবতা মানতে নারাজ তিনি। ফেসবুকই এখন তার একমাত্র প্ল্যাটফর্ম। সেখানে তিনি ক্ষোভ ছাড়েন, আমি ফিরে আসব, বাংলাদেশের কবর রচনা হবে, গণতন্ত্র শুধু আমার হাতেই সম্ভব। এসব বাক্য যা একসময় ছিল রাষ্ট্রীয় হুমকি, এখন তা ফেসবুক ট্রোল আর প্যারোডির খোরাক। অন্যদিকে এই একই দিনে ঢাকার শাহবাগে হাজারো মানুষের ভিড়ে দাঁড়িয়ে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস বলছিলেন, নতুন সূর্য, নতুন বাংলাদেশ। নতুন প্রশাসন চালু করেছে দুর্নীতিবিরোধী অভিযান, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং সর্বোপরি জনগণের কাছে জবাবদিহিতার রাজনৈতিক চর্চা। দেশজুড়ে চালু হয়েছে ইউনূসের ডিজিটাল গভর্নেন্স প্ল্যাটফর্ম, যেখানে প্রত্যেক নাগরিক সরাসরি সরকারের কাছে অভিযোগ জানাতে পারে। কিশোরগঞ্জে কৃষকদের জন্য চালু হয়েছে মাইক্রো সাপ্লাই চেইন সিস্টেম। খুলনায় জাহাজ নির্মাণে যুক্ত হয়েছে ইউরোপীয় বিনিয়োগ, আর চট্টগ্রামে বসছে চীনের অর্থায়নে নতুন তিস্তা হাইড্রোটেক প্রকল্প। ভারতের মোদী সরকার, যার সঙ্গে ১৫ বছরেরও বেশি সময় ধরে নজরদারি কূটনীতি চালিয়ে গেছে, সেই শেখ হাসিনাই এখন তাদের রাজনৈতিক সংকট। আন্তর্জাতিক চাপ, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট এবং পশ্চিমা গণমাধ্যমে হাসিনার বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানমূলক প্রতিবেদন, সব মিলিয়ে মোদী সরকারের ওপর চাপ বাড়ছে। তারা ফেলতেও পারছে না, রাখতেও পারছে না। যদিও ভারত বরাবরের মতো সংখ্যালঘু নির্যাতনের নাটক সাজিয়ে বাংলাদেশকে কালিমালিপ্ত করার চেষ্টা চালায়, আন্তর্জাতিক মহল তাতে সাড়া দেয়নি। এমনকি ফ্রান্স, জার্মানি, কানাডাও বলছে নতুন বাংলাদেশ শান্তিপূর্ণ গণতন্ত্রের প্রতীক। আওয়ামী লীগের ভেতরেও আগুন। মুজিব কন্যা বলে যে কিংবদন্তি ৪ দশক ধরে প্রতিষ্ঠিত ছিল, এখন সেটা ইতিহাসের অন্ধকার পৃষ্ঠায়। বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা পালিয়ে গেছে, কেউ কেউ মুখ খুলছেন, আমরা ভুল করেছিলাম। রাস্তায় এখন আর কেউ শেখ হাসিনার নামে স্লোগান দেয় না, বরং দেয় দেশ জেগেছে, দিন বদলেছে, কিংবা স্বৈরাচার নিপাত যাক। পহেলা বৈশাখ, তার চোখের সামনে চলে যাচ্ছে সেই শোভাযাত্রা। সেখানে একসময় তিনিই থাকতেন প্রথম সারিতে। আজ সেই শাড়ি নেই, সেই দেশও নেই। বাতাসে বাজে না আর তোমারে দেখি না প্রাণ ভরে, শুধু তার শ্বাস প্রশ্বাস মিলিয়ে যায় একটা দেয়ালের ভেতর, একটা পরিত্যক্ত ভিআইপি রুমে। বিকেলের দিকে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা এসে জানায়, কোনো দেশ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। ভারতের জনতাও তার বিপক্ষে ফুঁসে উঠেছে। সাধারণ প্রশ্ন করছে, একজনের জন্য একটা দেশের সাথে কেন সম্পর্ক খারাপ করছে মোদি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার স্থান এখন ইতিহাসের নোটে, রাষ্ট্রে নয়। বিকেল ৫টা। জানালার পাশে বসে আছেন আবার, এক হাতে কাপ, অন্য হাতে পুরনো কিছু সংবাদপত্রের কাটা ছবি। সেখানে তার হাস্যজ্জ্বল মুখ, পেছনে সারি সারি নিরাপত্তা, তার বোন, কন্যা, নাতনি, সবার ছবি। এই ছবি এখন কোনো গর্ব নয়, কেবল এক অতীত স্মৃতি। কারণ বাংলাদেশের মানুষ এই সব ছবি দেখে না, দেখে শেখ পরিবারের, তাদেরকে মনে করায় গুম, ক্রসফায়ার, আয়নাঘর আর সীমাহীন দুর্নীতি। রাত ১২টা। দিল্লির সেই বাড়িটায় এবার শুধু কাঁপা কাঁপা নিঃশ্বাস। চোখের পাতা ভিজে আছে, ঠোঁট কেঁপে উঠছে। বহুবার এই নারী কেঁদেছেন ক্যামেরার সামনে, দলীয় সভায়, পার্লামেন্টে, এমনকি জাতিসংঘের মঞ্চেও। অনেক সময় কান্না ছিল রাজনৈতিক আবরণ, অনেক সময় ছিল পরিকল্পিত আবেগ, যাতে জনগণ মনে করে আপার হৃদয় নরম, বুকটা ভরা অনুভূতিতে। কিন্তু আজ আর মেকি কিছুর দরকার নেই, কারণ কেউ দেখছে না, কেউ বিশ্বাসও করছে না। এই কান্না বাস্তব, এই কান্না আসছে এক নিঃসঙ্গ, পরাজিত রাজনীতিকের মন থেকে, যে জানে তার ক্ষমতায় ফেরার আর কোনো সম্ভাবনা নেই, জানে বাংলাদেশ
বাংলাদেশ তাকে ছুঁড়ে ফেলেছে, ঠিক যেমন ব্যবহার শেষে টিস্যু পেপার ছুঁড়ে ফেলা হয়। জানালার বাইরে আলো আধারিতে মিলিয়ে যাচ্ছে দিল্লির আকাশ, আর শেখ হাসিনা ধীরে ধীরে ফিসফিস করে নিজেকেই জিজ্ঞেস করেন, তাহলে 2024 সালে কি ছিল বাংলাদেশে আমার জীবনের শেষ বৈশাখ? আর বাংলাদেশ আজ পহেলা বৈশাখ উদযাপন করে নতুন আলোয়। রাস্তায় শিশুদের হাসি, নারীদের কণ্ঠে গান, তরুণদের পোস্টারে নতুন সূচনা। নেতৃত্ব এখন জনগণের হাতে। স্বপ্ন এখন শুধু গানে নয়, বাস্তবতায়। এটাই ইতিহাস, এটাই স্বৈরাচার মুক্ত নববর্ষ 1432।